অনেক জ্ঞানী লোকদের মনে মনে হয় 11টা কেন বিবাহ করেছে। আরে তুমি আঙ্গুল তুলছো রাসূলের উপরে 11টা বিবাহ করেছে, কিন্তু তোমার হিম্মত নেই যে তুমি আঙ্গুল তুলো। बागेश्वर धाम बाबा के একজন জিজ্ঞেস করছে, বাবা श्री किशन जी के कितने बीबिया थी? তিনি বলছেন 16,108 बीबिया थी। আপনি বলুন, একটা ভারতবর্ষের ওই হারামের আওলাদ গুলো যারা রাসূলের বিরুদ্ধে কথা বলছে, ইসলামের বিরুদ্ধে আর কোরআনের বিরুদ্ধে, মুসলমান 4টা বিয়ে করলে তার বিরুদ্ধে কথা বলছে, 16,108টা বিয়ে করেছে, তার বিরুদ্ধে বলার ক্ষমতা নাই, ফাঁসি হয়ে যায়। আমরা বলতে পারি না তোমরা রাসূলকে গালি দাও, আমরা শ্রী কিষণ জি কে, শ্রী রাম জি কে আমরা গালি দিতে পারবো না। কেন? এটা আমাদের আখলাক নয়। কারো ধর্মকে গালি দাও, কোন মহাপুরুষকে গালি দাও, এটা ইসলাম ধর্মে নেই, আমরা গালি দিতে পারবো না। আমার গ্রামের ঘটনা, গত 3-4 দিন আগে দুর্গা ভাসান ছিল না, দশমীর দিনে আমার গ্রামের একটা দাড়ি টুপিওয়ালা ছেলে গাড়ি চালায়, কলকাতা ধর্মতলা থেকে একজনকে আনতে গিয়েছিল, তার গাড়িতে ভাঙচুর করেছে, তার টাকা কেড়ে নিয়েছে, তার কলার ধরে বলেছে জয় শ্রীরাম বল। এটা বাস্তব বলেছে। সে আমাকে বলল, আমরা এখন আর কিচ্ছু করা যাবে না, তোমাকে ওইখানেই দাঁড়িয়ে কেস করতে হতো। কলকাতায় যে জায়গায় হয়েছে ধর্মতলায়, সেইখানের যে পুলিশ চৌকি ছিল সেখানে কেস করতে হতো, আর কিছু বলা যাবে না। আপনি জায়গায় জায়গায় দেখতে পাবেন কি অবস্থা চলছে। এর জন্য দায়ী খুদ মুসলমান। তুমি কালমার উপরে টিকে যাও, আল্লাহর কসম করে বলছি তাদের চাকা তাদের উপরে ঘুরে যাবে। তুমি ঈমানের উপরে টিকে যাও। কেন? আজকে দেখে বহু হিন্দু ভাই মাজারে যায় না, আমার কাছে প্রমাণ আছে। যদি বলেন একটা দামি লোকের নাম করেন, ভারতের একটা দামি লোকের নাম হচ্ছে অমিতাভ বচ্চন। ঠিক বললাম না ভুল বললাম? দামি লোক। আমার কাছে দামি লয়, ভারতের লোকের কাছে দামি। আমার কাছে দামি হচ্ছে একটা বড় স্কলার, ইসলামের একটা বড় আলেম আমার কাছে দামি, একজন বড় শেখ আমার কাছে দামি, কিন্তু তারা আমার কাছে দামি লয়। যদিও ভারতের কাছে দামি। সেই লোকটার ছেলের বিয়ে হলো, বৌমাকে নিয়ে কোথায়? আজমিরে গেছে আশীর্বাদ নিতে। আপনারা বলুন, কবরস্থান অপবিত্র জায়গা না পবিত্র? পবিত্র জায়গা। আচ্ছা, যদি এটাই হয় অপবিত্র অবস্থায়, তাদেরকে জিজ্ঞেস করো তো ফরজ গোসল কটা, কি গোসলের ফরজ কটা, গোসলের সুন্নত কটা জিজ্ঞেস করো। ওই জিলাপি হুজুরকে জিজ্ঞেস করুন, নাপাক অবস্থায় প্রবেশ করেছে। কেন? এরা জানে ওই মালটা আর আমাদের মালটা দুটোই সমান। ওটা মানুষ পুঁতা আছে, এটা মাটির তৈরি। আপনাকে বীরভূমে দেখিয়ে দেবো, গাছতলায় ঘোড়া রেখে চাদর টেঙে আগরবাতি মোমবাতি দিয়ে সিজদা করছে। আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি, এদের জন্য জাহান্নাম অবধারিত হয়ে গেছে। এদের মধ্যে আর ওখানে দুটোর মধ্যে কোনো ডিফারেন্স নেই, দুটোই এক, কোনো পার্থক্য নেই। আরে ভাই, কবর আপনি জিয়ারত করতে পাবেন, বাপের করুন, মায়ের করুন, অসুবিধা নেই। আপনি পুরসার ওপর দিয়ে পেরিয়ে যাচ্ছেন, আমার গ্রামের ওপর দিয়ে পেরিয়ে যাচ্ছেন, ইয়াসিন সাহেব মারা গেছে, আপনি মহব্বত করেন, আমার কবর জিয়ারত করলেন, দোষের নাই। কিন্তু কবরে ভালো মন্দ চাওয়া, কবরে সিজদা করা, কবরে সিন্নি দেওয়া, কবরে হালুয়া রুটি দেওয়া শরীয়ত সম্মত হারাম। ওই জন্যই তো পুজোর প্রসাদ খাওয়া যাবে না। কেন? ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। কোরআন স্পষ্ট করেছে, প্রবাহিত রক্ত, মরা জন্তুর মাংস, শুয়োরের মাংস, আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গ করা জিনিস তোমাদের জন্য হারাম। তারপরও আপনি বলবেন ইসলাম বুঝিনি, কোরআন আল্লাহ স্পষ্ট করে দিয়েছে, তারপরও ইসলাম বুঝে আসেনি। তাকিয়ে দেখুন, আপনারা কি মনে করেছেন যুদ্ধটা গাজা আর ফিলিস্তিনে দাঁড়িয়ে থাকবে, ইরান আর ইরাকের সাথেই দাঁড়িয়ে থাকবে? গোটা পৃথিবীতে চিঙ্গারি যাবে। কমপক্ষে 20 কোটি মুসলমানের পৃথিবীতে হত্যা হবে, কতলে আম হবে, তারপরে ইসলামের বিজয় আসবে। আমার ভাই, আপনি রেডি হন। আপনাকে বলে যাচ্ছি, ইমানি শক্তি দিয়ে রেডি হন। আপনি যেন মৃত্যুর পরে শহীদের মর্তবা পান। আপনার কাছে যেন পাপের ঘন্টা না থাকে, পাপের হাঁড়ি যেন আপনার কাছে না থাকে। যদি বলেন পরিষ্কার করব,
এক নম্বর পরিষ্কার করার আদর্শ হচ্ছে নামাজ। ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ এমন একটা ইবাদত, মানুষ যখন নামাজ পড়তে লাগে খারাপ কাজ থেকে সরিয়ে তাকে ভালো কাজের দিকে নিয়ে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের সব থেকে বড় দুশ্মন হচ্ছে ইহুদি আর নাসারা, গায়রিল মাগজুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। মাগজুম মানে ইহুদি, দাল্লিন মানে নাসারা। এই দুটো দলই পদভ্রষ্ট, আর এদের অনুসারীরাও পদভ্রষ্ট হবে। আজকে মুসলমান নেতারা নাম্বার করেছে, আরে এদের কথা কে শুনে, ধর্ম যার যার উৎসব সবার। এ শব্দ পেলে কোথায়, কে দিল, কোথা থেকে আবিষ্কার করলে, কোন মৌলবি বলে দিল? যদি কোনো মৌলবি বলে থাকে, কোন মৌলবি যদি এটাকে হ্যাঁ বলে থাকে, তা লেখে নিয়ে যান, সেই মৌলবির জন্য রাস্তা ইন্তজার করছে, জাহান্নামের রাস্তা। কেন আমার ভাই, বড় দুঃখের সঙ্গে বলে যাচ্ছি, ধর্ম যার যার উৎসব যদি সবার হয়, তাইলে একটা কথা ভেবেলেন, কুরবানির সময় কেন বলিস না? তাইলে কুরবানির সময় ডাকবো, গরুর ঠ্যাংটা ধরবি আয়, কথাটা বুঝতে পারেননি? তখন বলছো ইসলাম কেউ কি কষ্ট দিতে শিখায়নি। আমি আজকে আপনাদেরকে শিখিয়ে দিয়ে যাচ্ছি, ইলেম বাজারের মানুষ শুনে যাও, কালকে গিয়ে বাজারে শোনাবেন, হাটে শোনাবেন, ওই শিক্ষিত মূর্খ গুমরা দিকে শিখাবেন যে ইয়াসিন ভাই বলে গেছে। আর যদি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে চান, বাপের বেটা হলে স্টেজে আসুন। কে আছেন আর কোন মৌলবি আছে আমি জীবনে বক্তব্য দেব না। একটা মৌলবি যদি বলতে পারে যে ধর্ম যার যার উৎসব সবার, কথাটা ঠিক আছে। আর আমি বলছি সম্প্রীতি, সম্প্রীতি তোমার বুঝে আসেনি, সম্প্রীতি আমরা মৌলবিরা শিক্ষা দেবো তোমাদেরকে। আমার রাসূল শিক্ষা দিয়েছে সম্প্রীতি কাকে বলে, কোরআনে আছে, তোমরা কারুর ধর্মকে গালি দিও না, কারুর দেবদেবীকে গালি দিও না। আমি এতক্ষণ বয়ান করলাম, কারুর দেবদেবীকে গালি দিলাম? দিইনি, আর দিতেও পাবো না। ইসলাম নিষেধ করছে, আপনাদিকেও নিষেধ করছে, কিন্তু তা বলে এটা নয় তারটাকে তুমি নিজের মনে করবে। কোরআনে আছে লা ইলাহা উলাই ওয়া লা ইলাহা উলা, তোমরা দুটো নৌকায় পা দিও না। আমাদের সমাজের লোক বলছে হুজুর আপনারা স্কুলে যাননি বলে এই অবস্থা। আমি কমেন্টে দেখলাম, বলে এই মৌলবি স্কুলে যাইনি। তুমি কোন স্কুলে পড়েছো জানি না, তবে তুমি অন্ধ স্কুলে পড়েছো, তোমার মাথায় গোবর না হলে মুদ ঢুকেছে। গোবর খোর হইছো না হলে মুদ খোর হইছো তুমি, তবে তোমার মাথায় এই কথাটা ঢুকেছে। চলুন, যারা বলছে হুজুর ইলেম বাজারে খালি বউকে নিয়ে ঠাকুর দেখতে গিয়েছিলাম, মেলা দেখতে গিয়েছিলাম, আমরা তো পুজো করতে যাইনি। এই গ্রামে সবাই ঘুমাচ্ছে রাতের বেলায়, একটা বাড়িতে ডাকাতি হয়েছে, ডাকাতি, সবাই ঘুমাচ্ছে, সে সব কেড়ে নিয়ে যাচ্ছে। একজন পিশাব করতে উঠে দেখলে আল্লাহ ইয়ার ঘরে সব চুরি হচ্ছে, ও চুপচাপ দেখলো কিভাবে ডাকাতি হয়, সব নিয়ে পালিয়ে গেল। পুলিশ চলে এলো, গোটা গ্রামের মানুষ জেগে গেছে, অমুকের বাড়িতে ডাকাতি হয়েছে। পুলিশ বাবুরা এসে বললে, বড় বাবু বললে, এই তোমাদের মধ্যে কে দেখেছো? সে বলে স্যার আমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছি। কাকে বেশি মারবে? কথা বলে না, তাকে মারবে না, মারবে না, যে এই মালটাকে মার, চোরগুলো বেরিয়ে যাবে। তো তুমি যদি বলো কোরআনে আছে ভালো কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, আপনি যদি চোখে দেখেন আল্লাহ বিরোধী, যেখানে আল্লাহ বিরোধী রাসূল বিরোধী কাজ হচ্ছে, শিরকের কাজ হচ্ছে, হয় তুমি হাতের দ্বারা রুখে দাও, তা না হয় জবানের দ্বারা রুখো, তা না হয় সেখান থেকে ঘৃণা করে সরে এসো। কিন্তু তুমি সাপোর্ট করতে গেলে যদি বলেন হুজুর সম্প্রীতি বুঝান, সম্প্রীতি শুনেলেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, তোমরা মুমিন ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। আল্লাহ রাসূল বললেন তোমরা দেখো না তোমার পাশে কোন জাতের লোক বাস করছে, সে হিন্দু হোক, দলিত হোক, আদিবাসী হোক, খ্রিস্টান হোক, ক্ষুধার্ত হলে খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও। তার মানে এটা নয় যে তার অনুষ্ঠানে তোমাকে যোগদান করতে হবে। ইমানদারির সঙ্গে বলবেন, এখানে যদি কোনো নেতা থাকেন, কোনো এমএলএ থাকেন, কোনো বাপের বেটা থাকেন, দাঁড়িয়ে বলুন আপনার ঈদের নামাজে কোন নেতা এসছে, কোন হিন্দু ভাই এসে দাঁড়িয়েছে। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি আমার? আচ্ছা এসছে আপনাদের গ্রামে ঈদের নামাজ পড়তে, কথা বলে না, আসেনি, আসবেও না। কেন? আসাও যাবে না। ধর্ম তার ধর্ম তার কাছে। শুনেলেন আদর্শটা, যে সে তার মন্দিরে উপাসনা করবে, আপনার কাছ থেকে যেন কষ্ট না পায়।
তার মন্দিরে আরতি হবে, তার মন্দিরে ঘন্টা বাজবে, তার মন্দিরে পুজো হবে। আপনাদের কাছ থেকে যেন ডিস্টার্ব না হয়, কষ্ট না পায়। আপনার মসজিদে আজান হবে, নামাজ হবে, এটাই হচ্ছে হিন্দুস্তানের সংস্কৃতি। আর যারা বলছে, যদি কোনো অমুসলিম ভাই আমার বয়ান শুনছেন এখানে বসে, তাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, ভালো করে শোনো। আমাকে গালি দেওয়ার আগে আমি ডিবেট করিনি, আমি হিন্দু মুসলিমের বিভেদ করতে আসিনি, আমি খালি ধর্মটা বুঝাতে এসেছি। যে মুসলিমরা পুজোয় ফিতে কাটতে যায়, যে মুসলিমরা পুজোর মণ্ডপে যাচ্ছে, আর আপনি মনে করছেন এটাই হচ্ছে অরিজিনাল মুসলমান, তো তোমার মুখে পিশাব করতে যাচ্ছে, সে তোমার ভোট পাবার জন্য তোমার ওইখানে গেছে, তোমার পুজোর মণ্ডপে তোমার ভোটটা নিবার জন্য গেছে। আর মুসলমানদের ইফতারি পার্টি বলুন আর ঈদের নামাজ বলুন, যে নেতারা আসে হিন্দু নেতারা, তারা ভোট পাবার জন্য ভেকা করতে আসে, তোমার আল্লাহকে ভালোবেসে নয়। এটা আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম। কেস করুন, আমি কোর্টে কেস লড়বো আপনার সঙ্গে, সেইখানে প্রমাণ করাবো তুমি কত বাপের বেটা। আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম। কোরআনে আসবে, কোরআন শোনাবার পরে যাদের বাড়িতে আছে সূরা বাকারা, আলিফ লাম মিম, তারপরে উলাইকা, তারপরের পৃষ্ঠা, তৃতীয় পৃষ্ঠায়, ওয়াইজা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। হে আমার নবী বলে দাও, যে বেঈমান কাফেররা আপনার দস্তরখানে বসে আপনার পাশে দাঁড়ায় আর বলে আমরা আল্লাহকে ভালোবাসি, পেছনে গিয়ে তারা বলে আমরা তো শুধু মজাক করতে গিয়েছিলাম। আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। হে নবী বলে দাও, তারাই আমার সঙ্গে মজাক করেনি, আমি আল্লাহ মজাক করেছি, তাদেরকে ঈমান দান করিনি। ইফতারিটা কার জন্য? রোজদার না বেরোজদার? কথা বলে না, রোজদারের জন্য। আর আমাদের দেশে ইফতারি পার্টি হয়, কারা বেশি বসে? বেরোজদার। আর মনে মনে চিন্তা করে, শালা আজানটা এখনো দিচ্ছে না, বে মুয়াজ্জিন দিয়ে দিলে তাড়াতাড়ি খেয়ে পালিয়ে যাবো, চিন্তা করে না করেন। আর শুনেলেন কোরআনে আছে লাআল্লাকুম তাত্তাকুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমরা সিয়াম পালন করবে, তোমাদের তাকওয়াকে আল্লাহ বাড়িয়ে দিবেন। কখন? যখন মানুষ ইফতারিকে সামনে বসে অপেক্ষা করে। কার? আল্লাহর হুকুমের, সময়ের অপেক্ষা করে, তখনই তোমাদের ঈমান বেড়ে যায়, তাকওয়া বেড়ে যায়। আর যে বেরোজদার, তার কি মনে মনে হবে? আজানের অপেক্ষা করবে সে? আজকে ইসলাম তো মজাক হয়ে গেছে, আপনি ভেবে দেখুন। আমাদের সমাজ যেন অল্প পয়সায় নামাজ হয়, অল্প পয়সায় যেন ইমাম পাওয়া যায়, অল্প পয়সায় মুয়াজ্জিন পাওয়া যায়, তাই না? বহু জায়গায়, এক এক জায়গায় জলসায় যায়, তো আজান শুনে এমন হাসি পায়, আল্লাহ ফেরেশতারা থাকবে তো আজান শুনে। কি বুঝলেন? সেই 72 বছরের চাচাকে রেখেছে পেটে ভাতে। কি পেটে ভাতে? মানে দুবেলা ভাত খাবে আর মসজিদে ঝাঁট দিবে আর আজান দিবে। চাচা আজান দিচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহ হাকবো বলছে না হু আকবার বলছে, নিজেই জানে। হ্যাঁ, পেটে ভাতে তো। অথচ আমাদিকে জিজ্ঞেস করুন, আজান আমাদিকে বললেই আমরা কি বলবো? আরে শুদ্ধভাবে একটা ভালো মুয়াজ্জিন রাখো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর চাচা আজান দিচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহ। মনে হচ্ছে পেঁচে টাইট মারছে। তো পেটে ভাতে মুয়াজ্জিন ওই রকমই হবে। ফজরের সময় আসসালাতু খায়রুম মিনান্নাম। ও খয়রুনকে ডাকছে না, কাকে ডাকছে ও নিজেই জানে। কারণ নাম যদি খয়রুন থাকে, সে কি উঠে যাবে, আমাকে কেউ ডাকবেনি। বড় কষ্টের বিষয়। অথচ সেখানে আছে আসসালাতু খায়রুম মিনান নাওম। আরে ভাই,
তুমি শুদ্ধ করে ইমামের কাছে আজানটাও শিখে লাও, মুয়াজ্জিন হতে শখ গেছে বলে রিজেক্ট মালকে রেখেছে। কেন? পেটে ভাতে হবে, বেতন লাগবে না, খালি যাবে চাচা ঝাড় দিবে আর আজান দিবে। আরে পশ্চিম বাংলার মানুষ, আপনি নিজের ইমানটাকে ঠিক করুন। আপনি কার প্রতি দুনিয়ায় মহাব্বত রেখেছেন আর দিনের প্রতি আপনার অনীহা চলে এসছে, যার কারণে ইসলাম এই জায়গায় পৌঁছেছে। বেঈমান কাফেররা কি করে জাল বাঁধলো আমাদের ওপরে? জাল বেঁধেছে এটার কারণেই। আপনি দিনের ওপরে অনীহা এনেছেন আর দুনিয়ার ওপরে মহাব্বত এনেছেন। আজকে দেখি মানুষ দুনিয়াতে, কোরআনে আছে ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়া হচ্ছে তোমাদের জন্য সম্পূর্ণ ধোঁকা। দেখলেন দুনিয়ায় মহাব্বত করলে কি হয়? যতজন চাকরিজীবী জামাই দেখে বিয়ে দিল তারা এখন ইন্দুর মারা বিষ খুঁজে বেড়াচ্ছে। কত কষ্ট! চাকরি চলে গেছে, বাতিল করেছে কোর্ট, তুমি চাকরিজীবী জামাই ছাড়া বিয়ে দিবে না। আমাদের সমাজে দেখেছেন বিটির বিয়ে দিবে, ছেলে কি করে গো? একবারও কোনো বিটির বাপ জিজ্ঞেস করেছে ছেলে 5 ওয়াক্ত নামাজি কিনা, ছেলের বাপ নামাজি কিনা, ছেলের পরিবারে দিনদারি আছে কিনা? এটা জিজ্ঞেস করে না, জিজ্ঞেস করে পয়সা কিরকম আছে। কি বুঝলেন? ওই জন্যে আমি বলে যাই, বহু আহলে হাদিস ঘরের মেয়ে, বহু দেওবন্দি ঘরের মেয়ে বেরেলি ঘরে বিয়ে দিয়েছে, যাদের 4 তালাক হয়ে গেছে কবরে সিজদা না দেওয়ার কারণে। গুনে নিবেন। ঠিক বললাম না ভুল বললাম? অশান্তি ভোগ করছে। আমার বর্ধমান জেলার ঘটনা, মেয়েকে বলেছে পীরের পায়ে চুমু খেতে হবে, মেয়ে বলেছে জীবনে এটা করতে পারবো না, ছাড় হয়ে গেছে, মেয়েটাকে তালাক দিয়েছে। পীরের জন্য বউকে তালাক দিয়েছে। আর একজন এক হারামখোর বিয়ের পরে বলেছে তার বউকে তোমার সঙ্গে আমি শুতে পারবো না। বলে কেন? বলে না তুমি বউ হিসাবে থাকবে, তোমাকে খাওয়াবো দাওয়াবো টাকা পয়সা সব দেবো, কিন্তু তোমার সঙ্গে আমার শোয়া যাবে না। কেন? বলে আমার পীর সাহেব মানা করে। যেমন তোর ওই হারামজাদা পীরকে লিয়ে আসবি, তাকে একবার জবাই করবো কসাই খানে। এই হারামখোরদের জন্যই এরা পীর সেজে আছে। এদের থেকে ভণ্ড পৃথিবীতে আর কেউ নেই, এদের থেকে দুর্বল আর কেউ নেই। এরা মানুষের ঈমানকে ধ্বংস করছে।